পুরসুরা বিজেপি জেডবি 38 মণ্ডল 2-এর মহিলা মোর্চার সভানেত্রী মৌসুমী সামন্তের ব্যবস্থাপনায় পুরসুরা শ্রীরামপুর খেজুরতলায় এক চা চক্রের আয়োজন করা হয়। সেই সঙ্গে মহিলাদের নিয়ে সাংগঠনিক আলোচনাও করা হয়। সাংগঠনিক আলোচনা ও চা চক্রে উপস্থিত ছিলেন আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, বিজেপি রাজ্য নেতৃত্ব সুশান্ত বেরা, আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সম্পাদিকা অঙ্কিতা মালিক, আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি হরপ্রসাদ বাগ, মণ্ডল সভাপতি সুজিত কুমার মণ্ডল, পুরসুরা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদীপ্ত ঘোষ ছাড়াও বহু বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব। কি বলছেন পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ, আমরা শুনব। পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। আজকে দেখা গেল যে পুরসুরার চা চক্রে আপনি শ্রীরামপুরে উপস্থিত হলেন, কি বলবেন? এটা কি কোনো রুটিন মাফিক? না, বিষয়টা হচ্ছে আমাদের জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের একটা কার্যক্রম নেওয়া হয়েছে যে জেলায় যত মণ্ডল আছে প্রত্যেক মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে একটা করে চা চক্র অর্গানাইজ হয়। তো সেরকম এই পুরসুরা মণ্ডল 2-এর মহিলা মোর্চার যিনি নেত্রী আছেন তার উদ্যোগে আজকে শ্রীরামপুর খেজুরতলায় চা চক্র হলো। কোথাও চা চক্র হচ্ছে, কোথাও চা চক্র হচ্ছে, তারপর ফিস্ট হচ্ছে মহিলা মোর্চার উদ্যোগে। আপামর আরামবাগ সাংগঠনিক জেলার যে মাতৃশক্তি, সেই মাতৃশক্তি বিজেপির সঙ্গে আছে, সেটা প্রমাণ করেছে গত মাসের মহিলা মোর্চার মিছিলে। তো সেখানে সমস্ত মহিলা মাতৃশক্তিকে নিয়ে আমরা একত্রিতভাবে লোকসভা নির্বাচনে আগে। দেখুন, যেই ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন তারপর ওনার পরিবার আমার সঙ্গে দেখা করেন। তো যথারীতি এলটি থানাতে যা যা বলার বলে ব্যবস্থা করা করেছে, সেখানে একটা যেটা ক্লু মিলছিল না, একটা ক্লু পাওয়া গেছে। তো এখন সেখানে নাটক করার জন্য, সস্তা রাজনীতি করার জন্য তৃণমূলের যিনি সাংসদ আছেন উনি ওখানে হাজির হয়েছে। ওনার কী ক্ষমতা আছে? উনি এলটি থানা চেনেন? কে আছে ওনার? দৌড় তো শুধু এইটুকু, ভোট ব্যাংক কুয়োতেই থাকবে, তার বাইরে যেতে পারবে? সর্বভারতীয় দল নয়, তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, তাদের কী ক্ষমতা আছে বাইরে এই সব কিছু করবার? শুধু মানুষকে এসে ভুল বোঝাচ্ছে। কী ভুল বুঝিয়ে লাভ? ক্ষমতা আছে ফিরিয়ে দেবার, ওর ক্ষমতা আছে ফিরিয়ে দেবার। যদি ফিরিয়ে দিতে পারে ফিরিয়ে দিক। শুধু এসে ওই পাশে দাঁড়িয়ে মাথায় গায়ে হাত বুলিয়ে একটু ঘুরে যাওয়ার রাজনীতি তৃণমূল কংগ্রেসের শেষ হয়ে গেছে, এটা চলবে না।